নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা আজ থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 44,228টি এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 5ই আগস্ট 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে। এবং এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে এবং যেখানে তোমরা 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিপিএম পোস্টে, এবিপিএম পোস্টে এবং ডাক সেবক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে। এবং এই ভিডিওতে আজকে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন কাঠামো এবং কি কি কাজ করতে হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indiapost.gdsonline.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এবং দেখো 2024 সালের যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেখো বলা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, যেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা 15 জুলাই 2024 থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত রয়েছে। এবং দেখো এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 44,228টি, অর্থাৎ এত সংখ্যক শূন্যপদে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো। এবং দেখো বিভিন্ন সার্কেল ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের জানি রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, বয়সের লিমিট হচ্ছে 18 থেকে 40 এবং তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের মাধ্যমিকের নম্বর দেখেই একটি মেরিট লিস্ট জারি হবে এবং সেই লিস্টে যাদের নম্বর থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার পরে তোমরা যে রেজাল্ট বা যে লিস্ট রয়েছে সেটা তোমরা এখানে চেক করতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে মেরিট লিস্ট সম্পর্কিত প্রত্যেকটি তথ্য জানার জন্য। অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু বারবার বেরোতেই থাকে। প্রথম লিস্টে যাদের নাম থাকবে তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সবাই না করে, তাহলে যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট জারি হবে। এবং এই রকমভাবে যতক্ষণ না পর্যন্ত যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 44,228টি, এই টোটাল ভ্যাকেন্সি যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট বেরোতেই থাকবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখা যাক এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এরপর আমরা পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং যেখানে দেখো বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, অর্থাৎ 2024 সালের নতুন বিজ্ঞপ্তি, যেখানে দেখো বিপিএম পোস্টে নিয়োগ করা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাপ্লিকেশন দেখো এখানে তোমাদের শুরু হচ্ছে 15 জুলাই 2024 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 5ই আগস্ট 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে বা এডিট করতে পারবে। কারেকশন বা এডিট তোমরা করতে পারছো 6ই আগস্ট 2024 থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত, অর্থাৎ 6, 7 এবং 8 এই 3 দিন তোমরা সময় পাবে এডিট করার জন্য বা কারেকশন করার জন্য। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করে নেবে। তবু যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। এবং যা কিছু তথ্য দেবে সঠিকভাবে কিন্তু দিতে হবে। তার কারণ হচ্ছে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি কোনোভাবে মিসম্যাচ হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলি মাথায় রেখে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, যাতে যে ডকুমেন্টগুলো তোমাদের রয়েছে সেই ডকুমেন্টের সাথে যা কিছু তুমি ডেটা সেখানে দেবে প্রত্যেকটি কিন্তু পুরোপুরি ম্যাচ হতে হবে। তো দেখো এখানে বেতন কাঠামো সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেতনের মান এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু আলাদা রয়েছে। যেমন দেখো যদি তুমি বিপিএম পোস্টে চাকরি পাও তো সেক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা হচ্ছে বেতন। এবিপিএম এবং ডাক সেবক পোস্টের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 হচ্ছে বেতন। এবং দেখো এই যে বেতন সেটাকে বলা হয় টিআরসিএস স্ল্যাব, অর্থাৎ শুরুতেই তোমাদের 12,000 এবং 10,000 টাকা থেকে কিন্তু শুরু হবে। এবং এই যে টিআরসিএস স্ল্যাব এর সাথে সাথে বলে রাখি তোমাদের অ্যানুয়াল ইনক্রিজ কিন্তু হবে 3%, অর্থাৎ এই যে টিআরসিএস স্ল্যাব এটা প্রতি বছর কিন্তু 3% করে বাড়তে থাকবে। এবং এই যে টিআরসিএস স্ল্যাব থাকবে সেই টিআরসিএস স্ল্যাবে তোমরা কিন্তু 50% ডিএ পেয়ে যাবে। ঠিক আছে, 50% ডিএ কিন্তু পেয়ে যাবে। এটাকে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স। তো সেক্ষেত্রে দেখো এখানে যে 12,000 টাকা তার 50% হচ্ছে 6,000 টাকা, 10,000 টাকার ক্ষেত্রে 50% হচ্ছে 5,000 টাকা। তো সেক্ষেত্রে এরকমভাবেই কিন্তু তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে যাবে এবং আরও বিভিন্ন বেনিফিটস কিন্তু তোমরা এই বেতনের ক্ষেত্রে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিপিএম পোস্টের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 18,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে শুরুতেই। আর এবিপিএম এবং ডাক সেবক পোস্টের ক্ষেত্রে 15,000 প্লাস কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে শুরুতেই। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সের ছাড় কিন্তু রয়েছে। বয়সের ছাড়ের ক্ষেত্রে দেখো এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কোনো বয়সের ছাড় নেই, পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু মাধ্যমিকে যার যত বেশি নম্বর থাকবে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু তত বেশি। তো সেক্ষেত্রে যাদের খুব বেশি নাম্বার রয়েছে মাধ্যমিকে তাদের কিন্তু চান্স এখানে অনেক বেশি রয়েছে। এবং তার সাথে সাথে দেখো এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, স্থানীয় ভাষা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে স্থানীয় ভাষা সেটি হচ্ছে বেঙ্গলি, অর্থাৎ তোমাদেরকে কিন্তু বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, স্থানীয় ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। এবং তুমি যদি অন্য সার্কেলে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সেই সার্কেলের যে নির্দিষ্ট স্থানীয় ভাষা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত নলেজ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানোর দক্ষতা এবং ইডেকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ যে লোকেশনে তুমি পোস্টিং পাবে সেই লোকেশনে থাকার যে মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে। তো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে। আর তার সাথে সাথে দেখো আরও একটি তথ্য, যারা এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি অথবা ইডাব্লিউএস প্রত্যেকেই কিন্তু যে ছাড়ের যে সুবিধা রয়েছে বা রিজার্ভেশন রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে। এবং দেখো পরবর্তী যে তথ্যটি অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়া পোস্ট GDS online
gov.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে তোমাকে অপেক্ষা করতে হবে তোমাদের মেরিট লিস্টের জন্য। তার কারণ হচ্ছে কি, এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে মাধ্যমিকের নম্বর, সেই নম্বর কিন্তু চেক করা হবে এবং সেই নম্বরের ভিত্তিতে একটি সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, ডকুমেন্ট ভেরিফিকেশনে যারা উপস্থিত থাকবে তারাই কিন্তু চাকরি পাবে এবং কোনোভাবে যদি কোনো ক্যান্ডিডেট উপস্থিত থাকতে না পারে তো সেক্ষেত্রে যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির জন্য কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট জারি হবে। অর্থাৎ এই রকমভাবে কিন্তু বিভিন্ন মেরিট লিস্ট পরপর জারি হয় এবং যতক্ষণ না পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট বেরোতেই থাকবে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করতে থাকবে, সেখান থেকে তোমরা মেরিট লিস্ট সংক্রান্ত প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু মেরিট লিস্ট বেরোতেই থাকে, তো সেগুলো তোমাকে কিন্তু সময়ে সময়ে চেক করে নিতে হবে। এবং দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে তোমাদের জানিয়ে রাখি, দেখো গ্রেড পয়েন্ট কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে। A1 হচ্ছে গ্রেড পয়েন্ট 10, যেখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে 9.5, A2 এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট হচ্ছে 9, যেখানে 9.5 রয়েছে। এগুলো কিন্তু দেখো বিভিন্ন গ্রেড পয়েন্ট এবং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কিন্তু রয়েছে। এবং পরবর্তী এখানে আরও একটি তথ্য যেটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন যা কিছু ডকুমেন্ট তুমি সেখানে আপলোড করবে বা যা কিছু তথ্য তুমি সেখানে দেবে প্রত্যেকটি কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফিকেশনের সময় যদি কোনোভাবে মিসম্যাচ হয় তো সেক্ষেত্রে তোমাদের যে সিলেকশন সেটা কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে বারবার চেক করে নেবে এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রমাণস্বরূপ প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট সেখানে শো করতে হবে। তো এটাও কিন্তু অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের দেখো অরিজিনাল ডকুমেন্ট এবং 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, যার মধ্যে রয়েছে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে, ডেট অফ বার্থের প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট ডিসপেন্সারি অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার কম্পালসারি, এটা কিন্তু অবশ্যই, এবং সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল অথবা লোকাল ডায়ালেক্ট ইন কেস অফ এনগেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। অর্থাৎ এই যে পয়েন্ট রয়েছে এটা কেবলমাত্র অরুণাচল প্রদেশের জন্য, আর বাকিগুলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের থাকতে হবে এবং ফিজিক্যালি যখনই ভেরিফিকেশন হবে প্রত্যেকটি তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে। তো দেখো তোমাদের রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো বা যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের রেডি রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে মোবাইল নম্বর। ঠিক আছে, ভ্যালিড মোবাইল নম্বর এখানে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। ইমেল আইডি, আধার কার্ড যদি থাকে, ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড, কোন বোর্ডে তুমি পাস করেছো, ইয়ার অফ পাসিং, মেট্রিকুলেশন এক্সামিনেশনের যা কিছু তথ্য রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে রেজিস্ট্রেশনের সময়। স্ক্যান ফটো জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচার জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 20 কেবির মধ্যেই কিন্তু হতে হবে। আর তার সাথে সাথে দেখো অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হচ্ছে সেটা দেখো বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন রয়েছে, এখানে অনেকেরই সমস্যা হয়ে থাকে বুঝতে। দেখো তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, এই যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, এই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কেবলমাত্র ছেলেদের জন্য। ঠিক আছে, কেবলমাত্র ছেলেদের জন্য। ছেলেদের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা ওবিসি ক্যাটাগরি তাহলে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে।
আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এসসি এসটি ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, পিডাব্লিউডি কোনো টাকা লাগবে না, এবং ট্রান্স ওমেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগবে না। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি এখানে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন দেখো তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এই সমস্ত পেমেন্ট গেটওয়েতে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ 15ই জুলাই 2024 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 5ই আগস্ট 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রতিটি চাকরির আপডেট এবং কেন্দ্রীয় সরকারের প্রতিটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।